গরু আমি 4 লাখ দিলাম, গরু দিয়ে দে। ঠিক আছে না মাজান? আরে 4 লাখ কেন, এই গরু 10 লাখ তো আমরা নিতাম, তাই নাকি? কি ছিল তো হাটে আয় কালে গরু দেখা দাম দম কইরা বাড়ির জায়গা টাকা বাই করো। 1 মিনিট। কি 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 কি? এই 1 মিনিট কইলি কে? ও মগের মূল্য কি? হ্যাঁ আমরা গরু দাম দাবি করতেছি, গরু তুই লয়ে যাবি। এটা মগের মূল্য না, আমার বাপের টাকার মূল্য। টাকা থাকলে লইয়া দেখা। ওই 4 লাখ করে নগদ দিতাছি, রসিকুল। 4.5 লাখ গরু বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। 5 লাখ চালান কাট কাট। 5.5 লাখ কি হুইনা বাপ বেটা কই যা হুগাই গেছে কেন কি? হ্যাঁ কি উগাইছে দা আইতাছি 6 লাখ 6 লাখ। এবার আইছে না দাম একটা লেভেলে আও কুকি। আপা লেভেলেন 7 লাখ। আরে কি লেভেলে মুসাদ, আমি লেভেল থেকে 1 ডিগ্রি উপরে 7.5 লাখ কি কই যা নাই হয়ে গেছে বাপ বেটার। কি কি নাই হইছে দেখাইতাছি। ওই তোরে বল না, এত টাকা দিয়ে গরু লবি? গরু বড় গরু না হইলে তো আমায় পড়ে। আব্বা বড় গরু আমরাই নিমু। ওই দালাল ভাই আমি ব্রোকার। তুই যাইস না। 8 লাখ গরু আমি নিলাম। নিলাম কি গরু ছাড়ছি নি নেবে? 9 লাখ এই গরু সেটিং দিয়া ব্রোকার আমার বাড়ি পাঠান। 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ। শুনছস ক বুকের পাড়া থাকলে 11 ক খালি ক। আব্বা আমগো বুকের পাড়া কি ওগো মত ছাগলের বুকের পাড়া নি যে 4 লাখ টাকা গরু আমরা 10 লাখ টাকায় নিমু? আমরা এত বড় গরু ছাগল না, তাই না আব্বা? এক কাজ করো ব্রোকার, এই বাছুরের গলায় গরুর দইটা বাইন্দা এই ছাগলের হাতে ধরাই দেন, কেমন? চলো আব্বা। কাকা পিকআপ ডাকবো, লোকেশন কই? এই মেচি সাদরে আস্তে আস্তে আস্তে। 10 লাখ কি করব এত কম? জিতছি না ভাই, জিতছি না? আরে জিতছেন। হ্যাঁ জানি তো জিত আলাই ওটা গরু সবতে তো কইতে 10 লাখ এত জিতে গেছি গা। জিতছি না ভাই। কাম করবি, তুই আমার দাম জিগায় যত পারে কবি যে 12 লাখ লইছে। মিছা কমু। আরে যদি আমরা না জিততাম তাহলে তুই 12-13 লাখ টাকা দিয়ে কিন্তু তুই লিখে পারা কবি। তাহলে 12 লাখ কে 13 লাখ কই? কবি হ্যাঁ আমি ছেড়ে কিন্তু বেশি লাগে। আরে জন কম একটু বেশি বাড়াবি না, সমস্যা কই? 13 লাখ বন্ধুরা 13 লাখ আপনারা দেখতে পাইতেছেন এই যে মেসি লইতাছে 13 লাখ। মেসি কোথা দিবা যাইতাছে? আমার মেসি 13 লাখ ভাই। কি কইলেন? বড় ছিলি গা? আপা গন্ডাগানি হয়ে গেছে যাত্রাছি। এমনি গাতুলি তো একটা পুরান ঢাকা যাবনি। হ্যাঁ আবে 15 লাখ টাকা গরু যদি আইটা না যেতে মাইতে দেখবো কেন? তাই তো যে বললাম যেতে রাইট হইলে হইবো। এই 15 লাখ টাকা গরু রাইতে নয় ভালো মাইতে দেখে মজা পাইবো। আচ্ছা আবার আপনি চিন্তা করেন না, আমি গাছ বুঝি মুছি যা আছে সব কিনা লইমু। ঠিক আছে গরুর দাম হচ্ছে 10 লাখ। আমার কাছে 10 লাখ কই নাই কা? সব ধরে কইছি 15 লাখ লইছে গরুর দাম। মা খুমা এত টাকা দিয়ে গরু কিনছেন? মাইসের দেখাইছে নি মানে ওইটাছে কি মানে হাঁটা নিয়ে আইছেন নাকি গাড়িতে করে নিয়ে আইছেন? ঠিক আছে ঠিক আছে মানে খুব সুন্দর লাগতেছে, একবার মনে হচ্ছে যে খানদানি একটা মানুষ। আর এই যা আপনার যা মান আইছে না, একটু ঝাড়ি চুড়ি দিয়ালাম কুচকে গেছে না। আখা একটু বইটা লই নিলে এই সোনার ব্রেসলেট দাম কেমন মাইছে? হ্যাঁ দেখাইতে তো হইব। আরে যে সোনার গড়িটা। আচ্ছা এলো ভালো না মাপে না নাস্তা দিকে এই নল নাস্তা একটা মালটা দিই। আচ্ছা ভাই ওই যে বুঝি কি যে ইন্টারভিউর মধ্যে আমার বিরাইকে আমি বললাম দাম আমি করছি, নাইলে কিন্তু মেসিরও অন্য বাড়ি লয়ে যেত গা। মেছি মেসি মানে আমি গরু না মেসি একেবারে সেরা মেসি, যেমন সেরা প্লেয়ার আমি গরু সেরা গরু এরকম পুরান ঢাকায় জীবনের এত দামি গরু হয় না কেউ। ভাই যাক আমার ইন্টারভিউর মধ্যে রাইকে বিরিয়ানি খেলাম বিরিয়ানি। পাশে খারাপ আপনার যদি দর্শক মন্ডলী আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায়। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গরিবের বন্ধু, দরদি, ধনাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব। উনি একটি দারুণ খুবই ভালো একটি কাজ করেছেন। উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়ত করেছেন। তো এই জন্য আসলে আমাদের এখান থেকে আপনারা কি ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে? না না না, আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে ডিরেক্ট কথা বলবো, তারপর আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো। জি জনাব চান মিয়া সাহেব, জি বলেন যে জি আপনার অনুভূতিটা কি গরু কেনার পর? আপনার অনুভূতি, এত বড় গরু আপনি কিনলেন। আসলে হইছে কি আমগো বাপ দাদা 14 গোষ্ঠীর দিল মানে কইলা ক্যামেরা ঠিক আছে। আসলে হইছে কি আমার বাপ দাদার 14 গোষ্ঠীর দিল মানে কইলজাত অনেক বড় ছিল। মানে হেরারা খালি গরিব মানুষের উপকার করতো, হাত খোলা ছিল, দিল খোলা ছিল। তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে
ফকির মিসকিনের মেলা বয়ে যেত 7 দিন ধরে খালি ফকির মিসকিন খাওয়াইতাম আমরা। এই যে আমার পোলাবি দেখছে এই পুরো বাড়ি জুড়ে এই ফকির মিসকিনরা আমার বাপ দাদায় খাওয়াই গেছে। বাপ দাদার অভ্যাস তো আমার ভিতরে আয়া পড়ছে, আমার পোলার ভিতরে আয়া পড়ছে। এর লেগে আমরাও গরিব মানুষের লেগে যদ্দূর পারি করার চেষ্টা করি, আল্লাহ যদ্দূর তৌফিক দিচ্ছে করার চেষ্টা করি। এই যে মনে করেন গেল ঈদে 500 মানুষের আমরা জাগাতের কাপড় দিচ্ছি না রে, 500 মানুষের জাগাতের কাপড় দিচ্ছি। আবার এই যে ঈদে এই ঈদে আমরা নিয়ত বানছি যে গরিব মানুষের লেগে করুক। আরে আমরা তো দিল খোলা গুর্দাওয়ালা বংশের মানুষ, হ্যাঁ আমরা তো আর পাশের বাড়ি রমজান সর্দারের মতো না। হ্যাঁ গো বাইতে তো ফকির মিসকিন ঢুকারই পারে না। লেখা করছি কি ওই যে এইবার এই বকরি ঈদে 15 লাখ টাকা দিয়ে গরু কিনছি। 15 লাখ ওই হাটের সবচেয়ে বড় গরু, ঢাকার সব হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। কি লেগা কিনছি? আমি খাওয়ানোর লেগা না, আমরা তো খাওয়ার লেগা করি না। এটা হচ্ছে গরিব মানুষের খাওয়াবো, দিন ভর রাত ভর 15 দিন ধরে খাওয়াবো 15 লাখ টাকা সব ফকির মিসকিন সবাই খাওয়াবো। আপনি হ্যাঁ খাওয়াবো, অসুবিধা কি? তুমি ভাই উপরে ভাবে খাওয়াই দিব। তুই জানা ওই তোর মেচি রেলো, মেচি মানে ওইটা ওই যে আমগো গরুটার নাম মেচি রাখছে। আমি এখন যাইতাছি মেসি রেলো আইতে, ঠিক আছে? আপনারা তাকিন সবাই। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু 15 লাখ টাকা, এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুকু আন্দাজ করতে পারছি উনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে। কি বলেন? বড় হইব না কি লেগে মিয়া? গরু 15 লাখ বুঝো, ওই গরুর নিচে যে অন্ডগোস্ত তোমার চেয়ে বড় হইব। তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাই দিচ্ছ। আব্বা এদিকে আহেন। আবে তুই লয় না, লয় 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 আগে আহেন তো আহেন। আসলে হয়েছে কি ওই যে বড় গরু তো আমার পোলা একলা সামলাইতে পারতেছে না। প্রিয় দেশবাসী, আপনারা বয়ন অপেক্ষা করেন, আমি জামু পোলার লগে গরুটা নিয়ে আইতাছি, আপনারা দেখ। জি জি, একটা রস খেতে খেতে চাই। আবে একটা গরু লয়ে যাবার পারছ না? হ্যাঁ এখন মেচি কই? গরু গেছে কো? অনেক তো আছিল। আবে ওখানে আছিল তো, গেছে কই? হারামজাদা একটা গরু তুমি দেখে লাগার পারো না? বড় বড় চপ করে আজকে তোরা খাইছেন। আরে আব্বা জানেন ওর গাছের গুস্তি। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে আমরা 15 লাখ টাকার গরুটা দেখতে পাবো বলে আমরা আশাবাদ করতে পারি। গরু আনার জন্য ওই যে ভাইয়াটা গিয়েছে, চাঁদ মিয়ার ছেলে, আমরা কিছুক্ষণের মধ্যে গরুটি দেখতে পাবো। আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আমার মানিক তোদের ফালুদা বানায় পালাইছ। লিখি এটা তুই কি হয়েছে? গরু দৌড়ে দিয়েছে? আরে গরু দৌড়ে দিব কি লিগা? এ হালার মতো আমার গরু বানায় পালাইছে, আমার মানিক যাচ্ছে। ঠিক আছে, চুরি গেছে। চুরি? দর্শক মন্ডলী, এটা কি হলো আমরা বুঝতে পারছি না। মেসি চুরি হয়ে গিয়েছে। দর্শকরা এতক্ষণ ধরে মেসির অপেক্ষা ছিল, কিন্তু না, মেসি নাই, মেসি হারানো গিয়েছে। এই যে আপনার গরুটি হারানো গিয়েছে, আপনার অনুভূতি কি? এবং গরুটি কে চুরি? আপনার ছেলে চুরি করেছে বলে আপনার মনে হয়? তুই কি পাগল না ছাগল? আমার পোলা কি লেগে নিজের গরু চুরি করবো? মানে মনে হয় না এই চেয়ারটা দিলাম বাড়িতে মারা দুই ভাগ করে দিই, আজিল জানি কোনার গোবর মাথা দিয়ে কি এই ক্যামেরা পাঠা দিচ্ছি তো করে? জি বুঝতে পেরেছি। তাহলে আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো আমার প্রতিবেশী এই রমজান সরকারে চুরি করছে, ওই খারুস আদমি কঞ্জুস। আরে এখন তো কলজাটাই গরিব মানুষের খাওয়ানোর লিগা আমরা যে বড় একটা গরু কিনছি, হ্যাঁ এটা এখন সহ্য হয় না, হিংসা করে চুরি করে। জি বুঝতে পেরেছি। এখন আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চোরার ঘরে চোরা রমজানের চোরাটা কি? আরে কইছি তো রমজান না চোরা হইছে আমার প্রতিবেশী খারুস টাইপের একটা আদমি, বুঝছো? হ্যাঁ আর মাইয়ার আর বিবি তিনটা মিলে আমার গরু চুরি করে লয়ে গেছে। জি বুঝতে পেরেছি। আপনি কি শিওর যে এই গরু চুরিটি রমজান না চোরাই করে গেছে? আরে আর কতবার কবর রমজান না রমজান না রমজান না, হ্যাঁ চুরি করতে গরু। এটার বিচার চাই আমরা। বিচার চাই। আমাদের গরু চুরি করছে। দর্শক শুনতেই পাচ্ছেন যে তিনটি মানুষ মিলে একটি গরু চুরি করে গিয়েছে। যে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে এই মেসিকে, মানে আপনার গরুটিকে যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে কি আপনি আপনার ছেলেকে কোরবানি দিবেন? কি করে তুই? জি অপলার গরু দিব কিনা? জি তোরে কোরবানি দেব, ফাজিল জানি কোরআন তুই পিছলামি করে ভাই, ওরে গরু খাবেন না রাখ। তোরে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলতে চায় যে মেসি ফিরে আসুক, চাঁদ মিয়া সাহেব সুইসাইড না করুক। আমরা তারপর হচ্ছে প্রথম বৃদ্ধ এই যে সোহাগ সাহেবের কাছে জানতে চাইবো যে তিনি কেন অনশনে যোগ দিয়েছেন, বলুন। আমি হচ্ছে আমার এলাকার মহামান্য ভোটার, তার দুঃখে দুঃখিত হইয়া, তার পেরেশানি পাইয়া আমি তার সাথে তার দুঃখে শরীর হওয়ার জন্য সহযোগিতা হয়েছি। একদম মনে করো যে গলা নরম কইরা কাইটা যে কাজ করতেছে, যে কথা বলতেছে, এটা তো চুরি করা আইডিয়া কথা বলতেছে। আরে মিয়া, আমার আইডিয়া চুরি কইরা এই যে উপহার দেওয়া, অনশন করা, এটা তো আমার আইডিয়া চুরি কইরা হ্যাঁ মনে করো যে একদম কাইটা ক্যামেরার সামনে কইতে আছে। কত বড় চিটার! তুই আমার ভোটারের সামনে আমার বদনাম করে চল, তোর কিন্তু খেয়াল নামো। ওয়ালাইকুম আসসালাম। কার গরু চুরি হয়েছে? গরু হারাই গেছে না? খুব কষ্ট মনে, ভাইরাল ওয়ানের খুব শখ, তাই না? সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছেন আপনি। অনশন, এই থানায় চলেন। আরে নাও এই থানায় চলেন। আরে লো আরে
সমস্যা কি আপনার? গরু চুরি হয়েছে আমার, যদি লইতে হয় তাহলে যে গরু চুরি করছে ওরে লয়ে যান। এই তো কামের কাম করছেন, একটা আসল চোর ধরছেন, সবাই দেশবাসী দেখছেন চোর ধরা পড়ছে, আমগো জিত হচ্ছে জিতছি। চোর আরো ধরা পড়বো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এই ধরো। আর সাংবাদিক সাহেব ভালো আছেন না? নিউজ করতে খুব মজা লাগে, ভাইরাল নিউজ করতে আরো বেশি মজা লাগে, তাই না? মানে যত মাখন আছে, যত কিছু আছে, সবকিছু মাখিয়ে নিউজ করতে হবে, তাই তো? চলেন থানায় চলেন, আপনারা আরেকটু সুন্দর করে মাখন খাওয়াই। চলেন চলেন, এই দেখুন, চলেন চলেন, দেখুন দেশবাসী, একজন নির্ভীক সাংবাদিককে সে কিভাবে অত্যাচার করছে। চলেন 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 চলেন, এগুলো মেনে নেবেন না, লাইক শেয়ার দিয়ে পড়িয়ে দিতে হবে। কেন নিতেছেন? আপনার আব্বারে কি জন্য নিতেছি? আপনাদের আব্বা ভাইরাল হওয়ার চেষ্টায় সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছে। এখন মেসিরে আইনা থানায় জমা দিয়া আপনাদের দুই আব্বারে নিয়ে যায়, ঠিক আছে? একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাতে চানমিয়ার বাড়ির থেকে একটা গরু হারানো গিয়েছে। সেই গরুর কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তারা চানমিয়াকে দিব, জানি না, আমার বাপে রমজামিয়া তার 50,000 টাকা পুরস্কার দিব। কি উল্টাপাল্টা কথা খেলা চড়ায় কিন্তু কারা ক্যানভাস পাল্টাই দিব করছিস। একটি হারানো বিজ্ঞপ্তি। প্রিয় এলাকাবাসী, 56 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সম্মানিত ব্যবসায়ী আমার বাপ চানমিয়া, তার বাড়ি থেকে একটা বিরাট গরু হারানো গেছে। গরুর দাম আছিল 15 লাখ টাকা। গরুর দাম আছিল 15 লাখ টাকা। এত বড় গরু এই অত্র এলাকায় কোনোদিন কোরবানি যায় না। এর লেগা কিছু মানুষ হিংসায় জয়লা পুইরা রাইতের অন্ধকারে গরুটা চুরি করছে। এই 15 লাখ টাকা হইলো কবে থেকে? 10 লাখ টাকা না কইতেছিলি? আমার গরু, আমি যা খুশি দাম কম, তোর কি? ও বাবা রে বাবা, বাপের সাথে সাথে পোলাও মিথ্যা বাদা চাপাবাজ হয়ে যাইতেছি। 5 লাখ টাকা হইব না গরুর দাম? 10 থেকে 15 লাভ পাচ্ছি। তুই কথা কস খেলা? এই তুই তো চোর, তোর বাপে চোর, তোর বংশ চোর। ওই তুই করছি মানে তুই কারে চোর কইতেছস? তোরে একেবারে চোর কইল তো খবর আছে। গায়ে হাত দিস খেলা, গায়ে হাত দিবি না। আরেকবার হাত দিয়া দেখ, একবার হাত দিয়ে ফালা দিম তোরে। আমিও লাথি মারতে পারি, আমি তো ফালাই। ওরে চেমড়ি দিস না ফালাইছি। ওই মামা যাও তো, যাও যাও, মারা খা। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, যা ভুলে গেছে, বুঝ মাফ করে দে। জুতা মাইরে গরু দান করতে আইছে। তুইও তো আমার কান্নি মারছিস, মারছ নাই? ও আমি মেয়ে মানুষ, একটু মাইরে ফেলাইছি তো কি হইছে? আমি রিকশা থেকে ফেলাই দিছি তোরে? আরে ভুল করে ফেলাইছি, এটা ধাক্কা দিছি তো কি হইছে? ধাক্কা দিছি তো কি হইছে? আমি কি ধাক্কা দিয়ে কাউরে মাটিতে ফেলাই দেওয়ার পারি? কইলাম তো ভুলে গেছে, মাফ করে দে। কি করছিস এমন? হ্যাঁ তুই তো আমার মারলিনা, কান্নি মারলিনা তুই আমারে। মায়ের মানুষ একটু মারতেই পারে, আমি তো আদর করে মারছি, তুই তো মাইনা আমার ফেলাই দিছস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি, এবার দে। শিলে গেছে, দেখ কি অবস্থা। সুন্দর লাগতেছে তোর গরু। যদি ফেরত না পাই রে, বাপরে তো ছাড়বো না থানা থেকে। গরু ফেরত পাবি কেমতে? 4 লাখ টাকার গরু হাঁকাইতেছিস 15 লাখ টাকা। মাইনসে তো খুঁজতেছে 15 লাখ টাকার হাতে, আর বেটা মাইনসে তো জানি না 4 লাখ টাকার একটা বাছুর। এমনি কইছ না, আমার গরু বড় আছে, 10 লাখ টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, এক ছাগলে কিনছে 4 লাখ টাকার গরু 10 লাখ টাকা দিয়া। তুই তো আবার বাড়াবাড়ি করতেছস। কি বাড়াবাড়ি করতেছিস? কান্নি মেরে বললাম বুড়ি মুখে ফালাই দিমু। ফালায়া দেখ না তুই। তোর যদি না ফালাইছি, ফালায়া দেখবি তুই। তুই দেখবি। আমি তোর রিকশাতে ফালাইছি, এবার কিন্তু একে জেডিতে ফালাই দিমু। আমি তোরে খারাপ ফালাই দে। হ্যালো, মেছিরে পাওয়া গেছে? পাওয়া গেছে? আইতাছি। ওই পাওয়া গেছে? ওই পাওয়া গেছে তো জানান লাগবে না, পাওয়া গেছে, এই তোর আসল কথা। খুব ভালো করে দেখেন তো, ওটাই আপনার মেসি নাকি? জি। এই মেসির দাম 15 লাখ। দাম মানে গরুটা আমগই। সকাল ধরে মাইকে শুনতাছি গরু হারাই গেছে, দাম 15 লাখ টাকা। ইয়া হাতির মতন। এই গরুটা আমার সামনে 3-3 বার চক্কর দিচ্ছে, মাগের কল্পনা করে নাই এইটা আপনাকে গরু। হাতির লাহান হাতি কো, এটা দেববাতুর গরু। 4 লাখ টাকা দামের গরু কিনছে 10 লাখ টাকায়, ঢাকাইছে 15 লাখ টাকা। তুই আবার আছে আশ্চর্য ব্যাপার, কুরবানির মতো এরকম একটা মহৎ কাজরে আপনারা ভাইরাল বানানোর ইস্যু বানায় ফেলাইছেন না? সে পুরো এলাকার মানুষ আপনারা পাগল বানায় ফেলাইছেন। আপনারা কি জানেন না কুরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনারা যা করতেছেন তাতে তো আপনাকে কুরবানি কবুল নাও হইতে পারে। হ্যাঁ, এটা কি কইতাছেন? এত টাকা দিয়ে গরু কিনছি, কুরবানি হবো না? স্যার আমি আসলে ভুল করে লাইছি। আমি পূজা বাড়িটাই গাই যে রমজানের লগে পাল্লা পাল্লি দিতে গিয়ে ভুলটা করে লাইছি। স্যার মাফ করে দেন। আচ্ছা আমিও ভুল করে আলাইছি। ওই আমি ভুলটা করতাম না, ওই আমার মায়ের পাল্লা কইরা আমিও ভুল করে আলাইছি। ও তো আমার শত্রু, পাল্লা পাল্লি করতে গেছিলাম। আসলে দোষ আমগো আছে।
ভগলেরই দোষ। আমরা এটার একটা প্রতিযোগিতা মানে ফেলেছিলাম। আসলে কুরবানি যে শুধুমাত্র আল্লাহর লাইগা, এরাই মাথাতে বাইরে গেছিল আমাকে মাফ করে দেন, আমাকে দুই বাপরে লয়ে যাই, আমরা সুন্দর মতো সইভাবে কোরবানি দিব, কথা দিতেছি। ঠিক আছে, আপনাদের উপলব্ধি হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু নেক্সট টাইম এরকম সার্কাস আর কখনো করবেন না, এটা মাথায় রাখবেন। ভিতরে চলেন, মুচলেকে দিয়ে তারপর চলে যান। হ্যাঁ মুসলেকে দিব কি লিগা? হ্যাঁ তো আমার ন্যাংটা গালের দোস্ত, এর তো আমি বুকের মধ্যে রাখি, মুসলেকে লাগে।